তাড়াতাড়ি কর। হয়ে গেছে, আমি এখন যাই। জানেমান, আমার জানেমানটা কত সুন্দর শুয়ে আছে। আজকে তো সেই রোমাঞ্চ। এই কিন্তু আমার জানেমানের শরীরটা আজকে যেন কেমন কেমন লাগতেছে। মনে হচ্ছে প্রতিদিনের থেকে আজকে শরীরের গঠনটা একটু চেঞ্জ হয়ে গেছে। ও যাই হোক, আর আমার জানেমানকে দিয়ে আমার বউ যে কাজ করায়, কাজ করতে করতে একদম মাতালের মতো হয়ে ঘুমিয়ে পড়েছে। যাই হোক, তুমি তো জানো যে আমার বউর সাথে থাকতে আমার ভালোই লাগে না। আমি তো তোমাকে শুধু এক নজর আদর করার জন্য অফিস থেকে ছুটে আসছি। যাই হোক, কপালে একটা কিস দিয়ে শুরু করে ফেলি। এই এই সিকিউরিটির বাচ্চা, তুই এখানে কি করিস? হ্যাঁ, আরে তোর তো নিচে থাকার কথা। আমি বুঝতে পারছি তুই নিশ্চয়ই বৃষ্টির সাথে লটর পটর করতে আসছিস, তাই না? লটর পটর আমি করি না, লটর পটর করেন আপনি। এই তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস? এই এগুলো কি? বের কর, বের কর বলছি। এগুলো কি? হ্যাঁ, এই এগুলো কি? এই এই এগুলো কি? হ্যাঁ, কি রে ছোট লোক ফকিন্নির বাচ্চা, তোর তো সাহস কম না? তুই সামান্য আমার বাড়ির দারোয়ান হয়ে আমার গায়ে হাত তুলিস? তোকে আজকে আমি মেরে ফেল। তুমি? হ্যাঁ আমি। আমাকে দেখে খুব অবাক হচ্ছ তাই না? অবাক হওয়ারই কথা, কারণ আমাকে দেখার জন্য তো তুমি আর প্রস্তুত ছিলে না। ছি, তোমার চরিত্র এত জঘন্য আমি কখনো না ভাবতেও পারিনি। তুমি কি করে পারলে সামান্য একটা কাজের মেয়ের সাথে এরকম নষ্টামি করতে? আরে সোনালি, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি এসব কি বলতেছো? আরে আমি কাজের মেয়ের সাথে কেন লটর পটর করবো? আরে আমাদের সিকিউরিটি গার্ড ও আসছে কাজের মেয়ের রুমে লটর পটর করতে, আমি ওকে হাত নাতে ধরছি। চুপ, একদম চুপ। তুমি কি মনে করেছো আমি কোনো কিছু জানি না? তুমি কি জানো? হ্যাঁ, তুমি কি জানো? কি জানি? তাহলে শোনো। এই তুই এখানে কি করতেছিস? না মানে ম্যাডাম, কাজ করতেছিলাম। কাজ করতেছিস? তোকে আমি বলেছি কিচেন রুমে রান্না বান্না করতে, আর তুই ওই কাজ রেখে এই রুমে কি কাজ করতেছিস? হ্যাঁ, না মানে ম্যাডাম, ওই যে বিছানা এলোমেলো ছিল তো, এগুলোই গুছাই। এগুলি গোছাচ্ছিস? তোকে একটা কাজের কথা 100 বার বললেও তুই শুনিস না, আর তুই নিজ দায়িত্বে এসে বিছানা গোছাচ্ছিস। সত্যি করে বল তো। আর শোন, তুই এখানে কি লুকাচ্ছিলি? হ্যাঁ, কই ম্যাডাম, কিছু লুকাইনি তো। কিছু লুকাসনি মানে? ছি বৃষ্টি, ছি, তুই শেষ কিনা টাকা চুরি করতেছিস। তোর এত টাকার প্রয়োজন আমাকে বলতি, আমি তোকে দিতাম। ম্যাডাম, আমি কোনো টাকা চুরি করি নাই, বিশ্বাস করুন। টাকা চুরি করিস না তাহলে কি? শোন, একদম মিথ্যা বলবি না। বের কর বলছি, বের কর। ছি বৃষ্টি, ছি, তুই এতটা জঘন্য। তুই এসব দিয়ে কি করিস বল? তোর তো হাজবেন্ড নেই, তোর হাজবেন্ড তো রোড অ্যাক্সিডেন্ট করে আরো 1.5 বছর আগেই মারা গেছে। তাহলে এসব দিয়ে তুই কি করিস? ম্যাডাম, আসলে আমি আপনার হাজবেন্ডের ভয় এগুলো আমার কাছে রাখি। একদম চুপ, আর একদম মিথ্যা কথা বলবি না। তোর সাহস কি করে হয় এখন ধরা পড়ে আমার হাজবেন্ডের নামে এসব কথা বলতে? তুই কি জেনে বুঝে আমার হাজবেন্ডের নামে এসব বলতেছিস? তুই জানিস আমার হাজবেন্ডের নামে এসব বলার কারণে তার কি পরিণাম হতে পারে? তুই কি এসব প্রমাণ করতে পারবি? ম্যাডাম, আমার কাছে এখন প্রমাণ নাই, কিন্তু আমি প্রমাণ করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তুই এত যেহেতু জোর গলায় বলতেছিস, তোকে আমি এবারের মতো মাফ করলাম। কিন্তু শোন, তুই যদি প্রমাণ না করতে পারিস তাহলে দেখবি তোর আমি শেষ দেখে ছাড়বো। ঠিক আছে ম্যাডাম। যা এখান থেকে। শুনলে এবার? শুনলে? ছি হাসিক, ছি, আমার বিশ্বাস হচ্ছে না তোমার চরিত্র এতটা জঘন্য। বিশ্বাস হবেই বা কেন? তোমাকে তো আমি অনেক ভালোবাসতাম, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু আমার ভালোবাসার মানুষ যে এত নিচু, এত নিচু, সেটা আমি কখনো কল্পনা করিনি। সামান্য একটা কাজের মেয়ে যে কিনা মানুষের বাড়িতে কাজ করে খায়, সারাক্ষণ কাজের ওপর থাকে, শরীর থেকে দুর্গন্ধ বের হয়, এরকম একটা মেয়েকেও তুমি তোমার হাত থেকে রক্ষা পেলো না। ছি, তোমার রুচি এতটা জঘন্য। তুমি জানো তোমার হাত থেকে বাঁচার জন্য এই কাজের মেয়েটা কি করতো? সারাক্ষণ তার কাছে প্রোটেকশন রেখে দিত, যাতে করে তার কোনো সমস্যা না হয়। ছি, আমি তোমার সাথে আমি এতদিন যাবত সংসার করতেছি, আমার তো
ভাবতেই লজ্জা করতেছে। আমি কখনোই ভাবতে পারিনি তুমি এরকম কাজ করতে পারবে। আমার এসব কথা বলতেও লজ্জা করতেছে। আশিক, তুমি জানো আমি তোমাকে কতটা বিশ্বাস করতাম, কতটা ভালোবাসতাম। আজকে তুমি এমন একটা জঘন্য কাজ করলে যে তোমাকে আমি আর কখনোই বিশ্বাস করতে পারবো না। তোমার প্রতি আমার আর কখনোই ভালোবাসা হবে না। আর আমার ভালোবাসার মানুষটা এত জঘন্য, ওর রুচি এত খারাপ আমি কখনো ভেবে দেখিনি। না না, আর যাই হোক, তোমার মতো নষ্ট পুরুষের সাথে যার কোনো রুচি ভেদ নেই, যার কোনো মানসিকতা নেই, তার সাথে কোনো মেয়েই সংসার করবে না। আমি তোমার সাথে আর এক ছাদের তলায় থাকতে চাই না। সোনালি, তুমি আমাকে ক্ষমা করে দাও না। আমি মানছি যে আমি একটা ভুল করে ফেলছি। আসলে আমি যে কখন থেকে কি করে ফেলছি আমি নিজেও জানি না। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না। ক্ষমা, ক্ষমা, আমি তোকে ক্ষমা করব কখনোই না। আমি যদি তোকে ক্ষমা করি তাহলে স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তুই এত বড় একটা ভুল করার পরে, এত বড় একটা অন্যায় জঘন্য কাজ করার পরে তুই কি করে ভাবলি আমি তোকে ক্ষমা করে দিব? যে মানুষের কিনা রুচিবোধ নেই সে মানুষের সাথে আমি কখনোই এক ছাদের তলায় থাকতে পারি না। আর আজকে যদি তোর জায়গায় আমি এরকম কাজ করতাম তুই মেনে নিতে পারতি? কখনোই মেনে নিতে পারতি না। একটা মেয়ে মানুষ সবকিছুর ভাগ দিতে পারলেও তার স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। যাই হোক, এসব কথা তোকে বলে লাভ নেই, কারণ তুই হচ্ছিস একটা নরপশু। তোরা এসব কিছু বুঝবি না। তুই তোর মতো ভালো থাক, তোর যাকে ইচ্ছে তাকে যা খুশি তা কর। আমার এসব দেখে লাভ নেই। আমি আর তোর সাথে নেই, আমি গেলাম।